আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি মোনালিসা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে একটা দাওয়াত বাড়িতে যাব, সেই জন্য একদম সুন্দরভাবে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেছি। আজকে দুপুরে আমার মনে হচ্ছিল যে শীতকাল চলে গেছে আর গরমকাল চলে এসেছে, কারণ এত পরিমাণে গরম লাগছিল আমার দুপুরবেলা। তো এই তো আমরা তিনজন এক ফ্রেমে, আর সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন। যেহেতু দাওয়াত বাড়িটা আমাদের বাসা থেকে কিছুটা দূরে, তো সেইখানে আমাদের হেঁটেই যেতে হবে। আর যাওয়ার সময় সেই সরিষা ফুলের সঙ্গে দেখা, তাই 5 মিনিট এইখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলছিলাম। আর সেই সময় দেখি আমার বাবাইয়ের গাল একেবারে লাল হয়ে আছে রোদের কারণে। তো এই তো আমরা চলে এসেছি, আর এসে আমরা খেতে বসে পড়েছি। ব্যাপারটা এরকম না, আমি এর মাঝে আরও ভিডিও ফুটেজ নিয়েছিলাম, কিন্তু সেইগুলো আমার ফোন থেকে কোথায় হাওয়া হয়ে গেল আমি নিজেও জানি না। তো যাই হোক, যেহেতু হাওয়া হয়ে গেছে সেগুলো তো আর খুঁজে পাবো না। তো এখন যেগুলো আছে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। যেহেতু খেতে বসে পড়েছি, তাই সঙ্গে সঙ্গেই খাবারও চলে এসেছে। আর আমি সুন্দর করে আমার প্লেটটাকেও সাজিয়ে নিয়েছি। এবার হচ্ছে খাবার খাওয়ার পালা। প্রত্যেকটা খাবারই একেবারে গরম গরম ছিল, তাই খাবারগুলো খেতেও অনেক ভালো লাগছিল। আর পাশ থেকে হচ্ছে প্রথমে আমাকে কোনো একটা কথা বলে, যার কারণে আমি হাসছিলাম। তো যাই হোক, খাবারগুলো কিন্তু সত্যি আজকে অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। অনুষ্ঠান বাড়িতে গিয়ে আমি শুধুমাত্র ফ্রাই আর রোস্ট দিয়েই হচ্ছে খাওয়া শেষ করি, এছাড়া আর তেমন কিছুই নেই না। আর যদিও বা কখনো নেই, সেটা হচ্ছে এক পিস গরুর মাংস, সেইটার টেস্ট কেমন হয়েছে এইটা দেখার জন্য। তো এখানে হচ্ছে ডালও ছিল, সেইটা আমি নেইনি। আর সব শেষে দই তো থাকবেই, এটা তো কখনোই মিস যাবে না। মুন্সিগঞ্জের অনুষ্ঠান বাড়ি বলে কথা, সব শেষে দই থাকবে, এইটা তো একেবারে মাস্ট। তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু ছাদে যাই, আর ছাদে গিয়ে দেখি যে এত এত পায়রা একসঙ্গে খাবার খাচ্ছে। ওইখানে আমার একটা পায়রা অনেক ভালো লাগে, আর সেইটা হচ্ছে এই সাদা পায়রাটা। তো এই পায়রাটা এত সুন্দর মাশাল্লাহ, এটার সঙ্গে আমি কয়েকটা পিকচার অ্যান্ড ভিডিও করে নেই, কারণ এটার সঙ্গে যদি পিকচার অ্যান্ড ভিডিও না করি তাহলে আমার শান্তি লাগবে না। তাই নিজের মনকে শান্তি করার জন্য এই পায়রাটাকে একটু আদর করে দেই। এরপর প্রথমাও বলছিল যে পায়রাটাকে একটু হাতে নিবে, কিন্তু প্রথমে একটু ভয় পাচ্ছিল যে পায়রাটা যদি আঁচড় দেয়। পরে দেখে না যে পায়রাটা শান্তই আছে, তাই প্রথমেও পায়রাটাকে আদর করে দেয়। আর এরপরে পায়রাটাকে ছাড়তে আমার অনেক কষ্ট লাগছিল, কিন্তু কি করব, বাসায়ও যেতে হবে। আর কতক্ষণ আমি এই পায়রাটাকে আটকিয়ে রাখবো, ওরও তো কষ্ট হচ্ছে, তাই পায়রাটাকে জায়গা মতো ছেড়েই দিলাম। তো এবার হচ্ছে বাসায় যাওয়ার পালা। তবে বাসায় যাওয়ার আগে দেখি পাশেই অনেক সুন্দর একটা জায়গা, মানে অনেক অনেক গাছ, আর ওইখানে অনেক বাতাস। তো ওইখানে গিয়ে যদি কয়েকটা পিকচার ভিডিও না নেই তাহলে কি হয়, কারণ এইদিকে যেহেতু সচরাচর আসা হয় না, আর এখন যেহেতু এসেছি, তো এখন কয়েকটা পিকচার ভিডিও করেই নিব। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর বাসায় এসে হচ্ছে আমি আগেই কোক খেয়েছি, কারণ আমি ভারী খাবার খেলে অবশ্যই কোকটা আমার খেতেই হয়। তো এই তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।